আমার ভাইরা, আমার বাবা জিরানে, যে সমস্ত বান্দাগুলা বাবা মার নাফরমান সন্তান হবে, বাবা মার সাথে নাফরমানি করবে, বাবা মাকে কষ্ট দিবে, এরা যত ভালো ইবাদত নিয়ে কবরে যাক না কেন, এদের কবরে অনেক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা একজন করবেন, তিনি হলেন আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী বুঝতে পারলেন এই কবরস্থানে একটা কবরের মধ্যে আযাব হইতেছেন। এই কবরের আযাব যখন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পাইলেন, তখন সাহাবে কেরামদেরকে বললেন, হে সাহাবে কেরাম, একটু এখানে দাঁড়াও, তোমরা তো দেখো না, আমি দেখতে পেলাম এবং শুনতে পেলাম, এই যে কবরস্থানটা দেখতেছ, এই কবরস্থানের মধ্যে একটা কবরের মধ্যে অনেক আযাব হইতেছে, অনেক শাস্তি হইতেছে। আমি তো আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দার কবরে আযাব হইতেছে, এই আযাব জানা সত্ত্বেও আমি মুহাম্মদ তো এখান থেকে সরে যাইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। হে সাহাবে কেরাম, তোমরা এখানে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবীকে বললেন, তুমি এই দিকে যাও, তুমি এই দিকে যাও, তুমি এই দিকে যাও। কবরটা নতুন দেখা যাইতেছে, অনেক আগের কবর না, মাত্র কয়েকদিন হয়তোবা হয়েছে এই কবরটা, এই লাশটাকে এখানে দাফন করেছে। এই দিকে যেই বাড়ি ঘরগুলা পাবা, ওই দিকে যেই বাড়ি ঘরগুলা পাবা, তাদেরকে যে বলবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে, তোমাদের সবাইকে সালাম জানাইছে, তোমাদের সবাইকে যাইতে বলেছে। সাহাবে কেরাম যখন এরকম ভাবে তাদেরকে দাওয়াত দিলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সমস্ত মানুষগুলা মুহাম্মাদের দিকে যখন চলে আসলেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতে লাগলেন, এই যে কবরস্থানে এই যে নতুন কবরটা দেখতে পাইতেছেন, এই যে কবরটা দেওয়া হয়েছে, এই কবরটা কার বলতে পারেন নাকি? একজন একজন করে শুনতে শুনতে সমস্ত মানুষ শেষ হয়ে গেল, এই কবরটা কার কিন্তু খুঁজে পাওয়া গেল না। আল্লাহর নবী তিনি চিন্তা করতে লাগলেন, সমস্ত মানুষ শেষ হয়ে গেল, কবরটাও তো নতুন কবর দেখা যায়, কিন্তু এই কবরটা কার আমি তো খুঁজে পেলাম না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে নজর করে দেখেন, সমস্ত মানুষ শেষ হয়ে গেল, একটা বুড়িমা তিনি সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বেকা হইয়া লাঠি ভর করে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। যখন বুড়িমা আস্তে আস্তে মুহাম্মাদের দিকে আসতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করার পরে এই বুড়ি মাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে আসার জন্য আদেশ করেছেন, হুজুর আমার আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। সবাই তো সোজা হয়ে দাঁড়াইতে পারে, হাঁটতে পারে, আমি বুড়িমা তো সোজা হয়ে দাঁড়াইতেও পারি না, সুন্দরভাবে হাঁটতেও পারি না, আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, আমার জন্য আপনি অনেক সময় দাঁড়িয়েছিলেন, হুজুর আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমার জন্য হয়তো বা আপনার অনেক কষ্ট হয়েছে। আল্লাহর নবী বলেন, না, কষ্ট হয় নাই, ও মা, আমি যার জন্য তোমাদেরকে আসতে বলেছি, এই যে কবরস্থানের দিকে তাকাইয়া দেখো, এই কবরস্থানে যে কবরটা, এই কবরের মধ্যে অনেক আযাব হইতেছে। আমি সমস্ত মানুষকে প্রশ্ন করলাম, কবরটা কার? কেউ তো কবরের সন্ধান দিতে পারে না। ও মা, আপনি কি এই কবরের সন্ধানটা দিতে পারবেন নাকি? বুড়িমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর কোনো কথা বলতে পারে না। বুড়িমা ডাক দিয়ে বলে, হুজুর, এই কবরটা তো আর কারো নয়, আর কারো নয়, এই কবরটা হলো তার, যিনি আমার গর্ভ থেকে দুনিয়ার
জমিনে মানুষ হিসেবে প্রেরণ করেছেন আমার আল্লাহ। এই কবরটা হলো আমার সন্তানের, এই কবরটা হলো আমার সন্তানের। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই কবরটা যদি আপনার সন্তানের হয়, কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে অনেক শাস্তি হইতেছেন, হে বুড়িমা এই লোকটা কি নামাজ পড়তো না? বুড়িমা ডাক দিয়ে বলেন, এই লোকটা নামাজ পড়তো, এই লোকটা রোজা রাখতো, এই লোকটা হজ যাকাত সব কিছু করেছে, আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান মেনেছে, কিন্তু এই সন্তানটা আমি মায়ের সাথে বেদবি করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আমি মায়ের সাথে বেদবি করার কারণে আমি মায়েরকে আমার শরীরে আঘাত করেছে, আমাকে লাথি দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, আমাকে অনেক টর্চার করেছে আমার সন্তান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মা, আপনার সাথে আপনার সন্তান বেদবি করার কারণে তার কবরে অনেক আযাব হইতেছে। আপনি যতক্ষণ পর্যন্ত সন্তানকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই সন্তানকে মাফ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, হে মা, যে সন্তানকে আপনি না খায়ে খাওয়াইছেন, আপনি না পড়ে পড়াইছেন, দুনিয়ার জমিনে সন্তানের জন্য কত কষ্ট করেছেন, আপনি কি চান আপনার সন্তানের কবরে কষ্ট হোক, আপনার সন্তানের কবরে শাস্তি হোক, আপনার সন্তানের কবরে আযাব হোক? হে বুড়িমা, আপনি কি এটা চান নাকি? বলে, না, আমি এটা তো চাই না। আমার সন্তান না বুঝে আমাকে কষ্ট দিয়েছে, আমি যখন বুঝেছি, আমি যখন জেনেছি আমার সন্তানের কবরে আযাব হইতেছে, না, আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, তাহলে আপনি অন্তর থেকে সন্তানকে যদি মাফ করে দেন, আমার আল্লাহ মাফ করে দিবে, কবরের আযাবকে বন্ধ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন বুড়িমা তার সন্তানকে মাফ করে দিলেন, তখন আল্লাহর রাসূলের কাছে জানিয়ে দিলেন যে, হুজুর, এই মা বাবার সাথে নাফরমানি করার কারণে, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে এই বান্দার কবরে যে আযাব হয়েছিল, যে শাস্তি হয়েছিল, এই মা ক্ষমা করে দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তার কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে কি ভালো আচরণ করা লাগবে নাকি? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছেন ওসিলা মা বাবা, ঠিক কিনা? আজকে সম্পদ হয়েছে ওসিলা মা বাবা। আমার আপনার শরীরের যে শক্তি, এর পিছনে ওসিলা আমার মা বাবা। বলেন ঠিক কিনা? এজন্য সর্বহালতে মা বাবার সাথে খারাপ আচরণ, বেদবি আচরণ এটা করা যাবে না। যতদিন মা বাবা বেঁচে আছে, নিজে যা খাবো মা বাবাকেও তাই খাওয়ানোর চেষ্টা করব, সর্ব অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করব। যদি করি, আমার আপনার সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়িয়ে দিবে, পরকালে বাড়িয়ে দিবে। আর যদি বেয়াদবি করে, দুনিয়া তো আমার আপনার লাঞ্ছিত, অপমানিত, অভাব হবে না, পরকালে তো শাস্তি হবেই। আল্লাহ আমাকে এবং আপনাকে সকলকেই উক্ত কথাগুলো বোঝার, মা বাবার খেদমত করার, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।